बोलिए राजा रामचंद्र भगवान की। भरत प्रभु श्री राम के अनेक प्रकारे बोझाबार चेष्टा करलेन, किन्तु भगवान श्री रामचंद्र निजेर वचन थेके, निजेर कथा थेके, निजेर आचरण थेके किंचित तिनि एदिक ओदिक हलेन ना। प्रभु श्री रामचंद्र एकटी कथा बोललेन, पितार आज्ञा आमी पालन करार जन्य 14 बत्सर बने যতক্ষণ पूर्ण ना करब ततक्षण अयोध्याय प्रवेश करब ना। ताहले आमार दिवंगत पितार आत्माओ किन्तु कलंकित हबे। श्री रामचंद्र जखन खबर पेयेछेन जे पितार अंतकाल हयेछे, पितार स्वर्ग प्राप्ति हयेछे, श्री रामचंद्र संगे संगे पितृदेव के प्रणाम करे सेखाने गिये मंदाकिनीते स्नान करलेन। स्नान करे तत्पश्चात जेई जेई वैदिक विधि अनुसारे पितृक्रिया करा उचित सेई समस्त पितृक्रिया तिनि बनेई करलेन। पुत्र जेखानेई थाकुक ना केन, पितार मृत्युर खबर पेले संगे संगे ताके सेइखानेई, चाहे 7 समुद्र पारेई थाकुक ना केन, सेखाने थाकलेओ ताके सम्पूर्ण वैदिक विधि विधान मतो निजेर पितार क्रिया सम्पूर्ण करा उचित। एटा हलो शास्त्रेर आदेश। जेई पुत्र निजेर माता पितार वैदिक विधि अनुसारे क्रिया इत्यादि करेन ना, से मातृऋण पितृऋण थेके कखनो मुक्त होते पारे ना। सेई अपराधेर कारणे तखन पितृगण ताहार उपरे रुष्ट हइया थाकेन। ताते कि हय, सेखान थेके तार विनाश आरम्भ हये जाय। तार जन्य कदाचित यदि आपनादेरके केउ भ्रमित करेन जे आपनारा एखन दीक्षा निये नियेछेन, तुलसीर माला परे नियेछेन, बा आपनारा आमादेर सम्प्रदाये चले एसेछेन, এখন আর কোনো দেবদেবীর পূজার প্রয়োজন নেই, বা কোনো পিতৃগণের শ্রাদ্ধ ক্রিয়া ইত্যাদির কোনো প্রয়োজন নেই, কদাচিৎ তাহাকে একমাত্র পাখণ্ডী বলিয়াই মানিবে। কি মানবে? পাখণ্ডী। শাস্ত্রের মধ্যে পাখণ্ডী কাকে বলা হয়েছে এটাও বুঝতে হবে। পাখণ্ডী শব্দের অর্থ কি? যে বেদকে তিরস্কার করে, যে শ্রুতি স্মৃতি পুরাণ पंचरात्र इत्यादि के तिरस्कार करे। श्रुति माने वेद, स्मृतिशास्त्र माने आमादेर धर्मेर संविधान, पुराण माने आमादेर इतिहास, और पंचरात्र माने भक्तिर पथ इत्यादि। एगुलोके केउ यदि तिरस्कार करे, एगुलोके केउ यदि अमान्य करे, केउ यदि एगुलोके एड़िये चले जाए, तखन ताके पाखंडी बला हय। कि बला हय? पाखंडी। যেই কারণে বুদ্ধ অবতারের মধ্যে বুদ্ধকে পাখণ্ডী বলা হয়েছে। কি বলা হয়েছে? খুব মন দিয়ে শুনবে। কি বলা হয়েছে? পাখণ্ডী। কেন? গৌতম বুদ্ধ তিনি বেদ শ্রুতি শাস্ত্র ইত্যাদিকে অমান্য করেছেন। অমান্য করে তিনি নিজ নতুন সম্প্রদায়, নিজের নতুন যুক্তি আরম্ভ করেছেন। তার জন্য তাকে পাখণ্ডী বলা হয়েছে। কি বলা হয়েছে? শ্রী চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যাত্রায় ছিলেন, তখন তিনি বৌদ্ধদেরকে শাস্ত্রার্থে পরাজিত করলেন। শাস্ত্রার্থে পরাজিত করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদেরকে অস্পৃশ্য করে দিলেন। মানে এরা স্পর্শ করারও যোগ্য নয়। কেন? কেন কি তারা বেদ বিধি বিধান ইত্যাদি মানে। তারা কি করে? তারা এইদিকে তো মহারাজ পুজো করে, সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়ায়। তারাও দেখবে গেরুয়া বস্ত্র পরে, লাল রং মাথা নেড়া করে সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়ায়। আর এদিক দিয়ে মহারাজ পুজো করে নিজেকে বলে আমরা অহিংসক। বুদ্ধ ধর্মকে কি বলে? অহিংসক ধর্ম বলে। তো হিংসা নেই। আর তারাই সেই বুদ্ধিষ্ট যারা বৌদ্ধ ভিক্ষুরা রয়েছে, তারা কি করে? এই দিক দিয়ে মহারাজ অহিংসক সেজে দেবতার নিজের ঠাকুরের পুজো করে, আর এই দিক দিয়ে মহারাজ এসে হিংসা করে, পশু হত্যা করে, সেগুলোকে রান্না করে খায়। এই সংসারের মধ্যে অহিংসকের পরিভাষাটা কিন্তু আজ পর্যন্ত কেউ ঠিক মতন বুঝতে চাইল না।
অহিংসক কাকে বলা হয়েছে? শুধু মানুষকে মারা হিংসা নয়। আমরা ভাবছি যে মানুষকে মারলাম না তার মানে আমরা অহিংসক হয়ে গেলাম, না না না। একটা পশু, চাহে সে কুকুর হোক না কেন, চাহে সে গাধা হোক না কেন, চাহে সে গরু হোক না কেন, চাহে সে ছাগল হোক না কেন, চাহে সে একটি মৎস্য হোক না কেন, যেই কোনো জীব তার প্রতি হিংসা করাই হলো হিংসক প্রবৃত্তি। হিংসা শুধু মনুষ্যের প্রতি নয়, যেই কোনো চরাচর জগতের যেই প্রাণী, যেই জীব, তাদের প্রতি হিংসা করাই হলো হিংসক প্রবৃত্তি। মনে রাখবে, কেউ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে আর রোজ 10টা করে মহারাজ জীব হত্যা করছে, তার মানে সে অহিংসক নয়, সে মহা হিংসক। প্রেম সে বলো জয় শ্রীরাম। অহিংসক শব্দের অর্থ কি? চৈতন্য মহাপ্রভু খুব সহজ সরল বাংলা ভাষায় বুঝিয়ে চলে গেছেন কি, জীবে দয়া নামে রুচি। জীবের প্রতি দয়া, এটাই হলো অহিংসা। অহিংসা পরমো ধর্ম, শাস্ত্র বলছে না, অহিংসা পরমো ধর্ম। যেই কোনো জীবের প্রতি আপনি যে হিংসা করছেন, পশু পক্ষী কীট ভৃঙ্গ যাই হোক না কেন, সেটাই হলো হিংসা। হিংসা জন্যম চ পাপম চ। আপনি যেই কোনো জীবের প্রতি হিংসা করছেন সেটাই হলো পাপ। একটা মানুষকে মারলেও পাপ, আর একটা পশুকে মারলেও পাপ। প্রেম সে বলো জয় শ্রীরাম। তার জন্য এইগুলো হলো পাখণ্ড। যারা বেদ বিধি শ্রুতি ইত্যাদি মানে না, তাদেরকে পাখণ্ডী বলা হয়েছে। সুতরাং বেদ শাস্ত্র যা বলছে আমাদেরকে সেই অনুসারেই নিজের ক্রিয়া কর্ম ইত্যাদি করতে হয়। ভগবান ভরতের সঙ্গে তো গেলেন না, কিন্তু ভরতকে নিজের কৃপা স্বরূপ চরণ পাদুকা দিয়ে বিদায় করলেন। আর ভরত সেই চরণ পাদুকাগুলোকে নিয়ে গিয়ে অযোধ্যার রাজ সিংহাসনে রেখে নগরের বাইরে নন্দীগ্রামের মধ্যে থেকে সেখানে পর্ণকুটিয়া বানিয়ে সেখান থেকে তিনি রাজ্য সঞ্চালন করলেন। আর কালকে আমরা পাঠে শুনেছিলাম না, তিনি কি খেতেন, বলেছিলাম না কি খেতেন? গৌমূত্রয়াবকম সিদ্ধম। গরুকে জব খাইয়ে সেই গোবর থেকে মহারাজ গোটা জবগুলোকে বেছে ধুয়ে শুকিয়ে সেগুলোকে দলিয়ার মতন মহারাজ সিদ্ধ করে তখন সেটাকে খেতেন। বলিয়ে গৌ মাতা কি। এই সংসারের মধ্যে গৌ নিঃসৃত যেই বস্তু সেটাকে পরম পবিত্র বলা হয়েছে। কি বলা হয়েছে? পরম পবিত্র বলা হয়েছে। গোস্বামী তুলসীদাসজি বলছেন, भरत चरित करिने तुलसी जो सादर सुनहि, सिय राम पद प्रेम अवसि होय भवरसी बिरति। যে জীব ভরতের এই দিব্য চরিত্র বর্ণন শ্রবণ করে ভগবান শ্রী সীতারামের চরণে, ভগবানের চরণে তার অত্যন্ত মহারাজ প্রীতি হইয়া থাকে। কেন? ভরত হলেন ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবান হনুমানকে পর্যন্ত এই কথা বলছেন, তোম মম প্রিয় ভরত হি সমভাই। তুমি ভরতের সমান আমার অত্যন্ত প্রিয়। তিনও ভাইয়ের মধ্যে ভগবান শ্রী রামচন্দ্রের সব থেকে প্রিয় হলেন ভরত। ভরতের মতন চরিত্র এই সংসারের মধ্যে দ্বিতীয় আর অন্য কাউ নেই। ভাতৃপ্রেমকে এটা ভরতের কাছে দেখতে হবে। ভরত যদি চাইতেন তাহলে তিনি রাজ্যও সামলাতে পারতেন, প্রভু শ্রীরাম তো আসলেন না, তিনিও সুখে থাকতে পারতেন। কিন্তু আমার রঘুনাথ, আমার ইষ্ট, আমার ভ্রাতা, তিনি কষ্ট করছেন জঙ্গলের মধ্যে থেকে, বনের মধ্যে থেকে, আর আমি এখানে সুখ উপভোগ করব না। না, তার জন্য যেমন কষ্ট শ্রীরাম বনে থেকে করেছেন তেমন কষ্টই ভরত অযোধ্যায় থেকে করেছেন। ভগবান রাজ্য পরিত্যাগ করে গেছেন, অবধ পরিত্যাগ করে গেছেন। তার জন্য ভরত কিন্তু নগর পরিত্যাগ করে নন্দীগ্রামের মধ্যে নদীর কিনারে সেখানে পর্ণকুটিয়া বানিয়ে রয়েছেন। দাদা যদি তপস্বী হয়ে রয়েছে তাহলে আমিও তপস্বী হয়েই জীবন ব্যতীত করব। বিচার করে দেখুন, এটা কিন্তু সেই ভারত, সেই ভূমি যেখানে আজকে কিঞ্চিত সম্পত্তির জন্য ভাই ভাইকে মেরে ফেলছে। একটু সম্পত্তির জন্য ভাই ভাইকে মেরে ফেলছে, একজন আরেকজনের মুখ দেখছে না।
খালি সম্পত্তির জন্য। আর সেই মহারাজ ভারতের মধ্যে এক সেই ভাই ছিল যে নিজের এক ভাইয়ের জন্য সমস্ত সব সুখ সম্পত্তি পরিত্যাগ করে বনে চলে গেছে। আর দ্বিতীয় এক ভাই এমন যে নিজের বড় ভাইয়ের চরণের অনুরাগ নিয়ে সেই সম্পত্তি পেয়েও তাকে স্পর্শ করেন। প্রভুর কৃপা প্রসাদ মনে করে তিনি অযোধ্যার রাজত্ব সামলিয়েছেন, প্রজার রক্ষা করেছেন, কিন্তু কিভাবে? একদম অস্পৃশ্যভাবে স্পর্শ করেননি। যেইভাবে জলের মধ্যে পদ্মফুল থাকে কিন্তু তার মধ্যে এক ফোঁটাও জল লাগে না, তদ্রূপ ভরত সেখানে থেকেও তিনি সমস্ত মহারাজ সুখ উপভোগ বৈভব এগুলো থেকে বিরত থাকলেন। আর 14 বছর রাজত্ব কে করলো? ভরতও করেনি, শ্রীরামও করেননি। তাহলে রাজত্বটা করলো কে? রাজত্ব করলো শুধু প্রভুর খড়ম দুটি, রাজত্ব করলো প্রভুর চরণ পাদুকা দুটি। বিচার করে দেখুন, এই সেই ভূমি, যেই ভূমির মধ্যে 14 বৎসর কোনো মনুষ্য নয়, শুধুমাত্র তার চরণ পাদুকা রাজত্ব করেছে। এই হলো রাম চরিত্র, এই হলো রামায়ণ। তার জন্য রাম চরিত্র হলো অনুকরণীয়। তার অর্থ কি? সংসারের মধ্যে সুখ সম্পত্তি বৈভব ইত্যাদি উপভোগ না করেও আপনি সংসারের মধ্যে থাকতে পারেন। প্রয়োজন যদি রয়েছে তাহলে একমাত্র নিজের ইন্দ্রিয়কে বিজয় করার। আর আমরা হলাম ইন্দ্রিয়ের দাস, আমরা হলাম ইন্দ্রিয়ের দাস। এই জিহ্বা যা খেতে চায় আমরা তার জন্য পাগল হয়ে দৌড়াই। যেরকম মৎস্য মাছ নিজের লোভের জন্য, জিহ্বা লালসার জন্য মহারাজ গিয়ে জালের মধ্যে ফেসে যায়, কাঁটার মধ্যে ঢুকে যায়, তদ্রূপ আমরা জিহ্বার লালসায় এই মায়ার মধ্যে আটকে রয়েছে, এখান থেকে বেরোতে পারছে। ইন্দ্রিয়ের লালসা, আমাদের স্পর্শের লালসা, ভোগ উপভোগের লালসা, আমাদের দৃষ্টির লালসা, আমাদের শ্রবণের লালসা, এগুলোর জন্য আমরা এই জালের মধ্যে ফেঁসে রয়েছি। একমাত্র সেই এই সংসারের মধ্যে সুখী, একমাত্র সেই ভক্তিকে লাভ করতে পারে যে এই সমস্ত লালসা থেকে মুক্ত হতে পারে। কালকের পাঠে আমি একটা কথা বলেছিলাম, কাম ক্রোধ লোভ মোহ এইগুলো ত্যাগ করা সম্ভব নয়, এইগুলোকে নিয়েই চলতে হবে, কিন্তু এইগুলোকে ঠিক জায়গায়, ঠিক রাস্তায়, ঠিক লক্ষ্যের দিকে আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে। প্রেম সে বলো জয় শ্রীরাম। এখান থেকে মহারাজ শ্রী রামচরিতমানসের অরণ্যকাণ্ড আরম্ভ হয়েছে। বালকাণ্ড অযোধ্যাকাণ্ড পূর্ণ হলো, এখান থেকে আরম্ভ হয়েছে অরণ্যকাণ্ড। অরণ্যকাণ্ডের মধ্যে আমরা প্রবেশ করছি। সর্বপ্রথম শ্লোক মঙ্গলাচরণ করেছেন গোস্বামী তুলসীদাসজি। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে মঙ্গলাচরণে প্রথম শ্লোক শ্রবণ। এখান থেকে ভগবানের বনের কথা আরম্ভ হচ্ছে। শ্রী জানকী বল্লভ বিজয়তে মূলম ধর্মতরোর বিবেক জলধে পূর্ণেন্দুমানন্দদম বৈরাগ্যাম্বুজভাস্করম यगघनध्वान्तपहं तापहं मोहाम्भोधरपूगपाटनविधौ स्वः सम्भवं शङ्करं वन्दे ब्रह्मकुलं कलङ्कशमनं श्रीरामभूपप्रियं श्रीरामभूपप्रियं। प्रथम श्लोके एखाने मंगलाचरणेर मध्य भगवान श्री महादेवेर वंदन करलेन। कोन महादेव? जेई महादेव भगवान श्री हरिर अत्यंत प्रिय, श्री रामचंद्रेर अत्यंत प्रिय सेई महादेवके आमरा प्रणाम करी। जेई महादेवेर नाम स्मरण मात्रेई समस्त कलंक नाश हये जाय। प्रेम से बोलो जय श्री राम। कार माथाय यदि कलंक लेगेছে, मिथ्या कलंक यदि लेगे थाके ताहले ताके महादेवके स्मरण करा उचित, नित्य महादेव के ध्यान करा उचित, शिव के जल देया उचित, शिव के जल देया उचित। ताहले कि हय? समस्त कलंक थेके सेई जीव मुक्त हये जाय।
বলিয়ে শিবশঙ্কর ভগবান কি জয়। দ্বিতীয় শ্লোকে এখানে ভগবানকে বন্দন করলেন, ভগবানের দিব্য স্বরূপকে বন্দন করেছেন। কোন স্বরূপ? সান্দ্রানন্দ পয়োদসৌ ভগতনুম পীতাম্বরম সুন্দরম পাণো বাণশরাসনম কটিল সত্তুণীরভারম্বরম রাজীবায়তলোচনম ধৃতজটাজূটেন সংশোভিতম सीतालक्ष्मण संयुतं पथिगतं रामाभिरामं भजे। पीताम्बरधारी বলকল বস্ত্র যিনি ধারণ করে রেখেছেন, মাথার মধ্যে জটা জুট রয়েছে, কাঁধের মধ্যে ধনুষ বাণ রয়েছে, সঙ্গে লক্ষ্মণ আর সীতাকে নিয়ে বনের পথের মধ্যে গমন করছেন, এমন বনপথগামী শ্রীরাম লক্ষ্মণ আর সীতার শ্রীচরণে আমরা বন্দন করি। বলিয়ে সীতারামচন্দ্র ভগবান কি জয়। মহাদেব এখানে মা পার্বতীকে চিত্রকূটের মধ্যে ভগবানের দিব্য নীলাবর্ণন শ্রবণ করাচ্ছে। চিত্রকূটে ভগবান দিব্য আনন্দে বাস করেছেন, কিন্তু কি হয়েছে, চিত্রকূটের মধ্যে এখন ভগবান রয়েছেন, যে যে খবর পাচ্ছে, যে যে শুনছে, সব ভগবানকে দর্শন করতে চলে আসে। আস্তে আস্তে মহারাজ ভিড় লাগতে লেগেছে প্রভু শ্রীরামের কাছে। আজ এই ঋষি, কাল ওই ঋষি, কাল এই মুনি, কাল ওই মুনি, এইভাবে ঋষি মুনিরা আসতেই থাকে। প্রভুর সঙ্গে মহারাজ নিত্য সৎসঙ্গ হয়। ভগবান দেখলেন দীর্ঘদিন হয়ে যাচ্ছে, বনের মধ্যে ভগবতী সীতা তো খুব কষ্ট পাচ্ছে। কেন? সীতা তো জীবনে কোনোদিন এসব কষ্ট দেখেনি, কিন্তু তাও সীতার মুখে একটি শব্দ না। যেইভাবে প্রভু শ্রীরাম রয়েছেন, সীতাও সেইভাবেই রয়েছে। উপযুক্ত ভাবে স্বামীর একটি বস্তুর খেয়াল রাখেন, রামের সেবায় তৎপর হয়ে রয়েছে। ভগবান দেখলেন আমি তো সীতাকে সেই সুখ, সেই আনন্দ দিতে পারছি না। আজকে কি হয়েছে, লক্ষ্মণ কন্দমূল ফল যখন আনতে গেছে, তো ভগবান শ্রী রামচন্দ্র খুব সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে সেখান থেকে সেই ফুলগুলো দিয়ে খুব সুন্দর করে হার বানিয়েছেন, খুব সুন্দর কানের দুল বানিয়েছেন। শ্রীরামচন্দ্র নিজের হাতে বানিয়েছেন, আর বানিয়ে আজকে শ্রীরামচন্দ্র স্বয়ং মা ভগবতী সীতার শৃঙ্গার করছেন, সীতাকে সাজাচ্ছেন। একবার চুনি কুসুম সুহায়ে, একবার চুনি কুসুম সুহায়ে, একবার চুনি কুসুম সুহায়ে, একবার চুনি কুসুম সুহায়ে, নিজ कर भूषण राम बनाए, निज कर भूषण राम बनाए, निज कर भूषण राम बनाए, निज कर भूषण राम बनाए, सीता ही पहराए प्रभु सादर, सीता ही पहराए प्रभु सादर, बैठे फटे शिला पर सुंदर, बैठे फटीक शिला पर सुंदर, बैठे फटीक शिला पर सुंदर, बैठे फटीक शिला पर सुंदर। एक बार चुने कुसुम सुहाय। श्री राघवेंद्र सरकार, श्री अवधेश कुमार दशरथ नंदन श्री राम निजेर हाथे आज के पुष्प चयन करे এনেছেন। চুনি কুসুম সোহায়, নিজে চয়ন করে এনেছেন, নিজে ফুল নিয়ে এসেছেন, আর নিজ করভূষণ রাম বানায়, নিজের হাতে আভূষণ তৈরি করেছেন। গলার জন্য হার, মাথার জন্য খুব সুন্দর, সীতার জন্য সে দুল বলে না, কি বলে এখানে
কি বলে এটাকে? টিকলি, টিকলি। তারপরে যা যা নারীদের শৃঙ্গার হয়, হাতের বাজুবন্ধ, কোমরের কৌঁধনি, একটি বস্তু শ্রীরাম আজকে নিজের হাতে তৈরি করেছেন। তৈরি করে সীতা হি পাহেরায় প্রভু সার, শ্রী রাঘবেন্দ্র প্রভু আজকে নিজে মা ভগবতী জগৎ জননী সীতাকে শৃঙ্গার করছেন। দেখুন, স্বামী স্ত্রীর সম্বন্ধ এরকমই হওয়া উচিত। গৃহস্থ কি ভগবান বলছেন, আয়মহি পরমো লাভ গৃহেষু গৃহমেধিনাম। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি এই প্রেম, এই প্রীতি, এই ভালোবাসাই না থাকে, তাহলে সেই সম্পর্কের কোনো দামই থাকে না, সেই সম্পর্কের মধ্যে কোনো মজাই থাকে না। থাকবে সবসময় শুধু স্ত্রী তোমার সেবা করে যাবে, স্ত্রী তোমার খেয়াল রাখবে, না না, বা শুধু পুরুষ তোমার খেয়াল রাখবে, না না না, উভয়ে একজন আরেকজনকে সবসময় নিয়ে চলতে হবে। সবসময় স্ত্রী তোমার পায়ের মধ্যে মহারাজ মলম লাগিয়ে দেবে তা নয়, কখনো কখনো তোমাকেও স্ত্রীর পায়ে মলম লাগাতে হবে, হবে তো? সবসময় মহারাজ স্ত্রী তোমাকে মালিশ করে দেবে তা নয়, কখনো কখনো তোমাকেও কোমরের মধ্যে ঝন্ডুবাম লাগিয়ে দিতে হবে। প্রেম সে বলো জয় শ্রীরাম। ভগবান শ্রী রামচন্দ্র মা সীতার শৃঙ্গার করছেন। এগুলো থেকে শিখতে হয়। প্রভুর চরিত্র কিসের জন্য? এগুলো থেকে শিখতে হয় যে ভগবান নিজের স্ত্রীকে কতটা ভালোবাসেন, ভগবান মা সীতাকে কতটা ভালোবাসেন। সীতা হি পাহেরায় প্রভু সাদর, এরকম নয় যে সুন্দর করে তৈরি করে দিয়ে সীতাকে বললেন সীতা তুমি পরে দেখো, না না না, এটা হলো প্রেম। এক হয় প্রেম, আরেক হয় প্রেমের আবর্তন। শুধু প্রেম করলে হবে না, সেই প্রেমটাকে দেখাতেও হবে। শুধু প্রেম করলে হবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিভাবে ভালোবাসো সেই ভালোবাসাটাও প্রদর্শন করতে হয়। না দেখালে এই সংসারের মধ্যে কেউ বুঝবে না যে তুমি তাকে কতটা ভালোবাসো। কেন? মনের ভালোবাসা মনের মধ্যেই থেকে যায়। তার জন্য সেই প্রেমের প্রদর্শনও করা উচিত। খুব মন দিয়ে শুনবে। কেন? শুধু প্রেম করলে হবে না, প্রেমের প্রদর্শনও করতে হবে। প্রেম সে বলো জয় শ্রীরাম। তার জন্য মহারাজ ভগবান শ্রী রামচন্দ্র এখানে প্রেমের প্রদর্শন করেছেন। সীতা হি পাহেরায় প্রভু সার, ফটিক শিলা बैठे বরসুন। খুব সুন্দর সেখানে স্ফটিক শিলা আছে একটি বিশাল বড়। আপনারা যদি কোনো সময় ইয়েতে যান, নাম জানি কি, চিত্রকূট, আপনারা যদি চিত্রকূটে যান, সেখানে চিত্রকূটের মধ্যে আজও সেই স্ফটিক শিলা দেখতে পাবেন। স্ফটিক মণি হয় না, স্ফটিক মণি অনেকে দেখবে স্ফটিকের মালা পরে গলার মধ্যে। স্ফটিকের বিশেষতা রয়েছে, ওটাকে আপনি ঘষুন আগুন বেরোবে। অরিজিনাল স্ফটিক যদি হয়, অরিজিনাল স্ফটিক ঘষলেই আগুন বেরোবে। কেউ যদি আপনাকে ডুপ্লিকেট স্ফটিক দিয়ে দিয়েছে, মানে কাঁচের মালা দিয়ে দিয়েছে স্ফটিক বলে, ঘষে দেখবেন কোনো আগুন বেরোবে না। অরিজিনাল স্ফটিক হলে আপনি ঘষবেন, সঙ্গে সঙ্গে দেখবেন একদম আগুন বেরিয়ে যাবে। তো সেই বিশাল বড় স্ফটিক মণির শিলার উপরে প্রভু বসেছেন ভগবতী মা সীতাকে নিয়ে। এখন খুব সুন্দর শৃঙ্গার করেছেন। সীতা জিজ্ঞাসা করছে প্রভু আমাকে দেখতে কেমন লাগছে। মা ভগবতী সীতা জিজ্ঞাসা করছেন প্রভু আমাকে দেখতে কেমন লাগছে। এখন শ্রীরামচন্দ্রের কাছে আয়না তো নেই, বনের মধ্যে জঙ্গলের মধ্যে, তার দর্পণ না থাকলে এখন কি করে দেখাবে। তা প্রভু শ্রীরাম কি করলেন জানো? শ্রীরাম সীতার সামনে বসে গেছেন। সামনে বসে শ্রীরামের যে চোখগুলো না, রামের চোখ অনেক বড় বড়। রাজীব নয়ন ধরে ধনুষায়ক। ভগবানের নয়ন কিরকম? একদম ধনুষের মতন, যেরকম ধনুষ হয় না, একদম বড় বড়। শ্রীরামচন্দ্র সামনে বসেছেন। রাম সীতাকে বলছেন দেবী এই তো দুটি দর্পণ রয়েছে, দেখে না। আহা, একদম ফুল রোমান্টিক মুড হয়ে আছে। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি জয়।
नवल श्रृंगार निरख सीता को, नवल श्रृंगार निरख सीता को, नवल श्रृंगार निरख सीता को, नवल श्रृंगार निरख सीता সর্বগুণ সম্পন্ন। এই সংসারের মধ্যে এমন কোন গুণ আছে যেই গুণ আমার ঠাকুরের মধ্যে নেই? ভগবান দুঃখের মধ্যে সুখ বেছে নেন, এটাই হলো ভগবানের চরিত্র। তদ্রূপ ভগবানকে অনুকরণ করে ভক্তরাও কি করে দুঃখের মধ্যে সুখ খুঁজে নেয়। জীবনে দুঃখ অনেক আসে, দুঃখ কোনোদিন শেষ হবে না। আজ পর্যন্ত কোনোদিন দুঃখ শেষ হয়েছে? কষ্ট শেষ হয়েছে? এক কষ্ট শেষ হয় আরেকটা দেখবে সঙ্গে সঙ্গে রেডি। এক দুঃখ শেষ আরেক দুঃখ দেখবে সঙ্গে সঙ্গে রেডি। প্রেম সে বলো জয় শ্রীরাম। বউয়ের সমস্যা শেষ হলো, বাচ্চার সমস্যা শুরু। বাচ্চার সমস্যা শেষ হলো, এবার স্বামীর সমস্যা শুরু। স্বামীর শেষ হলো, এবার মহারাজ ঘরে বুড়ো বুড়ির সমস্যা শুরু। বুড়ো বুড়ির ঠিক হলো, আবার ঘরে বাচ্চাদের সমস্যা শুরু। হাসপাতালের মহারাজ সমস্যা ঠিক হলো, এবার কোর্টের সমস্যা শুরু। কোর্টের ঠিক হলো, এবার মহারাজ ইলেকট্রিক অফিসের শুরু। ইলেকট্রিক অফিসের শেষ হলো, এবার মহারাজ অন্য জায়গার শুরু। কিছু না কিছু দেখবে সবসময় সমস্যা লেগেই রয়েছে। জীবন সমস্যার মধ্যে দিয়েই পার করতে হবে। আর এই সমস্যার মধ্যেও তোমাকে নিজের সুখ বেছে নিতে হবে। প্রেম সে বলো জয় শ্রীরাম। ভগবান শ্রী রামচন্দ্র মা সীতার শৃঙ্গার করছিলেন, আর এদিকে গাছের উপর একটা কাক বসেছিল। সেই কাক কোনো সাধারণ নয়। সেই কাক ইন্দ্রের পুত্র, নাম হলো জয়ন্ত। ইন্দ্রের পুত্র নাম হলো জয়ন্ত। জয়ন্ত একটু দেখতে এসেছে যে ভগবান বনের মধ্যে কি করছেন। যখনই মহারাজ সেখানে কাকের রূপ ধারণ করে এসেছে, ভগবানকে মা সীতার শৃঙ্গার করতে দেখে জয়ন্ত কিছুক্ষণের জন্য একদম মোহিত হয়ে গেছে। জয়ন্তের মনেও সন্দেহ উৎপন্ন হয়ে গেছে। কি সন্দেহ উৎপন্ন হয়েছে? জয়ন্ত ভাবছে এটা কি সত্যি ভগবান? সত্যি ভগবান? যদি সত্যি ভগবান হয়, ভগবান এইভাবে মনুষ্য লীলা করে, নিজের স্ত্রীকে এইভাবে শৃঙ্গার করেন? আরে বেটা, ভগবান নিজেই তো করে জগৎকে শেখাবেন। অর্ধাঙ্গিনীকে কিভাবে স্নেহ করতে হয় এটা ভগবান না শেখালে আর মানুষ শিখবে কোথা থেকে? ভগবান কি আনরোমান্টিক পার্সন নাকি? হ্যাঁ, অনেকে মনে করে ভগবান বলে ভগবান কোথায় এসব কিছু জানেন না। আরে মূর্খ, ভগবান থেকে তো এই সংসারের সমস্ত সব প্রেম সৃষ্টি হয়েছে। ভগবানই সৃষ্টি করেছেন, ভগবানই স্ত্রী পুরুষ বানিয়েছেন, ভগবানই কাম ক্রোধ লোভ মোহ বানিয়েছেন। ভগবান যদি আনরোমান্টিক হতেন তাহলে 56 কোটি যদুবংশী হতো না। প্রেম সে বলো জয় শ্রীরাম। ভগবান থেকে বড় রোমান্টিক এই সংসারের মধ্যে আর কেউ আছে? ভগবান থেকে বড় রোমান্টিক এই সংসারের মধ্যে আর কেউ নেই, না কেউ হতে পারবে। ভগবান থেকে মহারাজ বেশি প্রেম কারোর মধ্যে নেই, ভগবান থেকে বেশি ক্রোধ কারোর মধ্যে নেই। তো মন দিয়ে শুনবে, কিন্তু ভগবান যদি ক্রোধ করেন তাহলে সংসারের মধ্যে কেউ কোথাও ঠাঁই পাবে না, সব শেষ। জয়ন্তের মনে সন্দেহ হয়ে গেল। জয়ন্ত ভাবলেন যদি এটা সত্যি ভগবান হয় তাহলে তার বলের পরীক্ষা করতে হবে। সুরপতি সুতধরি বায় সুবেখা ষঠ চাহত রঘুপতি বল দেখ।
রঘুপতির বল দেখার জন্য, রঘুপতির সামর্থ্য দেখার জন্য সে কি করেছে, দৌড়ে গিয়ে মা সীতার চরণের মধ্যে একটা ঠোকর মেরে দিয়েছে ঠোঁট দিয়ে। सीता चरण चोच हति भाग मूढ़ मंद मति कारण का। मूर्ख महाराज সেই কাক ইন্দ্রের পুত্র, স্বয়ং ইন্দ্রের পুত্র জয়ন্ত। ইন্দ্রের পুত্রের নাম হলো জয়ন্ত। কি নাম? জোরে বলো। আর ইন্দ্রের পুত্রীর নাম হলো জয়ন্তী। পুত্রীর নাম এই জয়ন্তী গেছিল শুক্রাচার্যের তপস্যা ভঙ্গ করতে। তপস্যা ভঙ্গ করতে গিয়ে শুক্রাচার্যেরই প্রেমে পড়ে গেছে আর শুক্রাচার্যের সঙ্গে বিয়ে করেছে। প্রেম সে বলো জয় শ্রীরাম। তা মহারাজ ইন্দ্রের পুত্রের নাম হলো জয়ন্ত। এই জয়ন্ত যখনই মা সীতার চরণের ঠোকর মেরেছে, ঠোকর মেরে সে তো উড়ে গিয়ে গাছে বসেছে। প্রভু শ্রীরাম কুপিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে প্রভু কি করলেন, সেখানে একটি মহারাজ বিনা ফরের বাণ ছিল। প্রভু শ্রীরাম সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে তার পিছনে ছুড়ে দিলেন। আর যখনই ছুড়েছে সে মহারাজ উড়ে গেছে, কিন্তু পিছনে পিছনে সেই বাণ চলছে, পিছনে পিছনে সেই বাণ চলছে। মহারাজ সম্পূর্ণ সব সংসার ঘুরে নিয়েছে, কিন্তু प्रेरित मंत्र ब्रह्म सर धावा चला भाजमाय भय पावा। प्रेरित मंत्र ब्रह्म सर धावा चला भाजमाय भय पावा। हरि निज रूप गयो बितु पाहि राम विमुख राखा नहीं नाहि। हरि निज रूप गयो बितु पाहि राम विमुख राखा नहीं नाहि। ब्रह्मधाम सिरपुर सब लोका विरामित व्याकुल भय शोका। ब्रह्मधाम शिवपुर सब लोका विरामित व्याकुल भय शोका। शोका व्याकुल भय शोका। দিব্য মহারাজ সেই বাণ পিছনে পিছনে চলছে দেখে দৌড়ে পুরো ব্রহ্মাণ্ড ঘুরে নিল, কিন্তু কোথাও আর যখন ঠাঁই পায়নি নিজের পিতার কাছে গিয়ে উপস্থিত হয়েছে, বাবা আমাকে বাঁচাও। দেবরাজ ইন্দ্র যখন জানতে পারলেন যে প্রভু শ্রীরাম তাকে মারার জন্য বাণ ছেড়েছে, রাম বাণের সামনে কে আসবে, ইন্দ্র সঙ্গে সঙ্গে নিজের পুত্রকে বলে দিলেন আমিও তোমাকে বাঁচাতে পারবো না, বেরো এখান থেকে। বাঁচাতে পারবো না তো দূরের কথা, নিজের কাছেও রাখেনি, বের করে দিয়েছে। ভগবানের সঙ্গে যে বিরোধ করে, খুব মন দিয়ে শুনবে, এই সংসারে যে ঈশ্বর বিরোধ করে তাকে দেবতারাও নিজের কাছে আর জায়গা দেন না। কেন বলা হয় যে নরকে যেতে হবে, কেন দেবতাদের এখানে তার জন্য জায়গায় নেই। সেখান থেকে দৌড়ে গেছে মহারাজ দেবাধিদেব মহাদেবের কাছে। হে মহাদেব রক্ষা করো রক্ষা করো। মহাদেব সঙ্গে সঙ্গে পাল্লা ঝেড়ে দিয়েছে, আমিও পারবো না, বেরো এখান থেকে। সেখান থেকে দৌড়ে ব্রহ্মার কাছে গেছেন। ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন, ব্রহ্মাও মানা করে দিলেন, আমিও তোমাকে বাঁচাতে পারবো না। চারোদিকে মহারাজ ঘুরে দেখে নিয়েছে, কেউ নিজের কাছে বসতেও দেয়নি। কাহু বেঠন কাহান ওহি রাখি কো সকই রাম কর দ্রোহী। যে রামের সঙ্গে দ্রোহ করেছে, যে রামের সঙ্গে শত্রুতা করেছে, তাকে কে নিজের কাছে শেল্টার দেবে, কে নিজের কাছে রাখবে? কেউ বসতে পর্যন্ত বলেনি জয় যে তুমি বসো, কিছুক্ষণ একটু শান্তি নাও। না 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 বাবা, যত তাড়াতাড়ি হয় এখান থেকে পালা। প্রেম সে বলো জয় শ্রীরাম। তার অর্থ কি, কেউ যদি হরি গুরু বিরোধী হয় তাকে নিজের ঘরেও বসাতে নেই। খুব মন দিয়ে শুনবে, কিন্তু এই সংসারের মধ্যে যে হরি আর গুরু বিরোধী হয় তাকে নিজের ঘরের মধ্যেও বসাতে নেই। জয়ন্ত চারদিকে মহারাজ ঘুরে বেড়াচ্ছে, কোথাও আর ঠাই যখন পাচ্ছে না, সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদকে সামনে দেখলো। নারদকে দেখে নারদকে প্রণাম করলেন। যখনই জয়ন্তকে নারদ এত ব্যাকুল দেখেছেন, জিজ্ঞাসা করলেন কি হয়েছে। জয়ন্ত নিজের সমস্ত সব বৃত্তান্ত বললেন। তখন গিয়ে দেবর্ষি নারদ তাকে উপদেশ করলেন, দেখো এই সংসারের মধ্যে প্রভু শ্রী রামের সঙ্গে হিংসা করে, প্রভু শ্রী রামের সঙ্গে বৈরতা নিয়ে, শত্রুতা নিয়ে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। তাহলে বলে শ্রীরাম থেকে তোমাকে জানো কে বাঁচাতে পারবে? বলে কে? বলে রাম থেকে একমাত্র রামই তোমাকে বাঁচাতে পারবে। রাম থেকে এই সংসারে তোমাকে অন্য কেউ বাঁচাতে পারবে না।
যদি বাঁচতে হয় তাহলে তোমাকে রামের চরণেই যেতে হবে, একমাত্র শ্রী রামই হলেন কিন্তু সাহারা। সঙ্গে সঙ্গে মহারাজ দেবর্ষি নারদের উপদেশ প্রাপ্ত করে দৌড়ে শ্রী রামের চরণে গিয়ে উপস্থিত হলেন। যখনই রামের চরণে গিয়ে উপস্থিত হয়েছে, ভগবান শ্রীরামচন্দ্রের কাছে গিয়ে মহারাজ প্রার্থনা আরম্ভ করলেন। শ্রীরামচন্দ্র যখন তাকে ব্যাকুল দেখেছেন, কৃপা করলেন। রাম বড় দয়ালু, তো রাম বড় দয়ালু, তো ভগবান কৃপা করে তাকে দণ্ডিত করলেন। কিভাবে দণ্ডিত করলেন? শ্রীরামচন্দ্র তাকে প্রাণে তো মারলেন না, কিন্তু তার একটি চোখ কানা করে দিলেন। सुनि कृपाल अति आरत वाणी एक नयन करित जा भवानी। সঙ্গে সঙ্গে মহারাজ সেই বান দিয়ে তার একটি চোখ কানা করে থাকে। দিব্য প্রভু শ্রীরামের স্তুতি করছে, हे प्रभु मुझे बताओ चरणों में कैसे आऊं। নিজের প্রায়শ্চিত্ত আমরাও প্রভু শ্রীরামের চরণে, সেই দয়ালুর চরণে প্রার্থনা করি যেন তোমার শ্রী চরণে সবসময় আমরা থাকতে পারি। हे प्रभु मुझे बताओ चरणों में कैसे आऊं। हे प्रभु मुझे बताओ, हे प्रभु मुझे बताओ चरणों में कैसे आऊं। माया के बंधनों से, माया के बंधनों से अब मुक्ति कैसे पाऊं।
हे प्रभु मुझे बता दो चरणों में कैसे आऊं, माया के बंधनों से छुटकारा कैसे पाऊं, हे प्रभु मुझे बता दो, हे प्रभु मुझे बता दो। जयंत दिव्य भगवाনের स्तुति করে ভগবান শ্রীরামের দিব্য মহারাজ জপ আরম্ভ করে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। চিত্রকূটে ভগবানকে দীর্ঘদিন হয়ে গেল। रघुपति चित्रकूट बसिनाना चरित किए श्रुति सुधा समान। दिव्य महाराज সেখানে নিত্য নতুন ভগবান সমস্ত সব ঋষি মুনিদেরকে নিয়ে আনন্দ করছেন। সমস্ত সব চিত্রকূটবাসীরা ভগবানের দিব্য রূপ মাধুরী দিব্য নীলার রস আস্বাদন করছেন। দেখতে দেখতে মহারাজ অনেক সময় হয়ে গেল। ভগবান বিচার করলেন যে আস্তে আস্তে চারিদিকে আমার পরিচয় বেড়ে যাচ্ছে, আর পরিচয় বেড়ে গেলে সবাই যদি জেনে যায় তাহলে আরে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকবে, লোকজন আসতে থাকবে, আশেপাশে থেকে সমস্ত সব প্রজারা আসতে থাকবে, তাহলে আমার এই বনবাস হবে না। এই বনের মধ্যে আবার সমস্ত সব সমৃদ্ধি চলে আসে। প্রেম সে বলো জয় শ্রীরাম। ভগবান বিচার করলেন এখন এখান থেকে অন্য জায়গায় চলে যাওয়া উচিত। আর ভগবান যদি চিত্রকূট থেকে অন্য জায়গায় না যান তাহলে বাকি যেখানে যেখানে মহারাজ ভগবানের ভক্তরা তার জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছেন তাদের উপরে কৃপা বৃষ্টি হবে কি করে? তার জন্য মহাপুরুষগণ যখন অবতার গ্রহণ করেন তখন তাদেরকে পরিব্রাজক হতে হয়। কি হতে হয়? পরিব্রাজক। তারা যদি চারিদিকে ঘোরাঘুরি না করে, চারিদিকে ভ্রমণ না করে, তাহলে সাধারণ মানুষের কল্যাণ হবে কি করে? বৈষ্ণবগণ মহাপুরুষগণ যদি মহারাজ ঘোরাঘুরি না করে তাহলে এই যে এত দূর দূর মহারাজ আসাম হোজাই এখানে যে ভক্তরা আছে তাদের উদ্ধার হবে কি করে? তা কখনো কখনো ভক্তের কল্যাণের জন্য, ভক্তের উপরে কৃপা করার জন্য, ভক্তের উদ্ধারের জন্য মহাপুরুষগণকে পরিব্রাজক হয়ে এদিকে ওইদিকে প্রয়োজন না হলেও ঘুরতে হয়। প্রয়োজন না হলে বলতে নিজের জন্য নয়, প্রয়োজন রয়েছে কার জন্য? জগতের কল্যাণের জন্য। তখন তারা কি করে? নিজের স্বার্থ ভুলে গিয়ে যে না না আমার সুখ আমার আরাম এগুলোর কি হবে, নিজের সুখ নিজের আরাম সব ভুলে গিয়ে তখন তারা ভক্তদের কল্যাণের জন্য পরিভ্রমণ করতে থাকে। মহাপুরুষগণ, সাধুগণ, ব্রাহ্মণগণ তারা যত ভ্রমণ করবে, যত ঘুরবে, ততই কিন্তু তাদের সম্মান হয়, ততই তাদের প্রতিষ্ঠা বাড়ে, ততই জীবের মঙ্গল হয়। শাস্ত্র বলছে ভ্রমণম সম্পূজতে সাধু, ভ্রমণম সম্পূজতে দ্বিজঃ, ভ্রমণম সম্পূজতে রাজা, ভ্রমণম স্ত্রিয় বিনশ্যতি। ভ্রমণম সম্পূজতে রাজা, ভ্রমণম সম্পূজতে সাধু। সাধু যত ভ্রমণ করবে ততই চারিদিকে তার সম্মান বাড়বে, ততই চারিদিকে তার গুণগান হবে। তদ্রূপ যারা বিদ্বান, যারা গুণীগণ, ব্রাহ্মণ তাদেরকেও ভ্রমণ করা উচিত, ঘোরা উচিত। দেশ দেশান্তর না ঘুরলে তাদের প্রতিষ্ঠা হয় না, তাদের সম্মান হয় না। তদ্রূপ ভ্রমণম সম্পূজতে রাজা, রাজা যত ভ্রমণ করবে, রাজা যত ঘুরবে ততই মহারাজ সংসারের মধ্যে রাজার প্রতিষ্ঠা বাড়বে। কেন? রাজার জ্ঞানও তত বৃদ্ধি হবে। না ঘুরলে সংসারের বিষয় তো জানতে পারবে না। তার জন্য আগেকার দিনে রাজাগণ কি করতেন? ছদ্মবেশ ধারণ করে প্রজার মধ্যে ঘুরে বেড়াতেন। বাজারে চলে যাচ্ছে, বাজার হাট করে যাচ্ছে, আপনি বুঝতেও পারবেন না কোন সময় রাজা আসলো, বাজার করে চলে গেল। তাতে কি হতো? তারা বুঝতে পারতেন যে এখন বাজারের মধ্যে কি চলছে, সমাজের মধ্যে কি চলছে, চৌপালের মধ্যে যেখানে মানুষ গল্পগুজব করছে, নাপিতের দোকানে যেখানে সবাই বসে, এইসব জায়গাগুলো এগুলো হলো গল্পের আড্ডা।
চায়ের দোকান, নাপিতের দোকান, হ্যাঁ, যেখানে মহারাজ একটু ভাজা পোড়া বিক্রি হয়, ওখানে 10 জন বসে একটু গল্প গুজব হয়, সেখানে দেখবে মহারাজ এই দিকের কথা ওই দিকের কথা, আরে জানিস অমুক মন্ত্রী কি করলো, অমুক রাজা কি করলো, অমুক খেলোয়াড় কি করলো, এগুলো সব ঘটনা যদি জানতে হয় এইসব জায়গায় হলো মেন আড্ডা। আগেকার দিনে তো আর টিভি ছিল না, আগেকার দিনে তো আর দূরদর্শন ছিল না, আগেকার দিনে তো রেডিও মোবাইল ছিল না। সূচনা কি করে পেত? এইভাবে প্র্যাকটিক্যাল সূচনার আদান প্রদান হতো। प्रेम से बोलो जय श्री राम। कैसे खड़े हो? खड़े क्यों? बैठो। बोलिए राजा रामचंद्र भगवान की जय। তার জন্য রাজা যত ভ্রমণ করবে ততই তার সম্মান হবে, তার জ্ঞানের বৃদ্ধি হবে। আর ভ্রমণম স্ত্রী বিনশ্যতি, আর স্ত্রী যত ঘোরাঘুরি করবে, স্ত্রী যত ভ্রমণ করবে ততই তার বিনাশ হবে। স্ত্রী যত মহারাজ স্বচ্ছন্দ হবে ততই তার বিনাশ হবে, সংসারের মধ্যে ততই তাকে কষ্ট ভোগ করতে হবে। প্রেম সে বলো জয় শ্রীরাম। প্রভু তার জন্য বিচার করলেন যে এখানে আর বেশি দিন থাকা উচিত নয়, দীর্ঘদিন চিত্রকূটে রয়েছেন তো। প্রভু এবার সেখান থেকে মহারাজ বেরোতে লাগলেন। চিত্রকূট থেকে মহারাজ বেরিয়েছেন মা সীতা আর লক্ষ্মণকে নিয়ে। সর্বপ্রথম সেখান থেকে এবার মহারাজ দণ্ডকারণ্যের দিকে অগ্রসর হয়েছেন। দণ্ডকারণ্যে যেতেই আগে অত্রি ঋষির আশ্রম রয়েছে। চিত্রকূট আর দণ্ডকারণ্যের মধ্যে অত্রি ঋষির আশ্রম, সে অত্রি ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। अत्रि के आश्रम जब प्रभु गयो सुनत महामुनि हर्षित भय। সাক্ষাৎ রঘুনন্দনকে পেয়ে অত্রি ঋষি দিব্য আনন্দিত হলেন, খুব সুন্দর করে রঘুনন্দনের স্বাগত করলেন। পুলকিত গাত অত্রি উঠি ধায়ে দেখে রাম আতুর চলে আয়। সুন্দর স্বাগত ইত্যাদি করে আসন দিয়ে প্রভুকে বসিয়েছেন। শ্রী রঘুনন্দন অত্রি মুনিকে প্রণাম করলেন, অত্রি মুনিও রঘুনন্দনকে প্রণাম। प्रभु आसन आसीन भरी लोचन शोभा निरख। मुनिवर परम प्रवीण जोरी पानी स्तुति। दिव्य महाराज এখানে স্তুতি করলেন। একজন আরেকজনকে পরস্পর বন্দন করছেন, খুব সুন্দর ভগবানের স্তুতি করলেন। नमामि भक्तवत्सलं कृपालुशील कोमलं। नमामि भक्तवत्सलं कृपालुशील कोमलं। भजामि ते पदाम्बुजं भगामिनास्वधामजं। निकामश्यामसुन्दरं भवाम्बुनाथमन्दरं। प्रफुल्लकञ्जलोचनो मदातिदोषमोचनो। प्रलम्बबाहुविक्रमं प्रबोधप्रेम वैष्णवं। निशङ्गचापसायकं धरं त्रिलोकनायकं। दिनेशवंशमण्डनं महेशचापखण्डनं। मुनीन्द्रसन्तरञ्जनं सुरारिवृन्दभञ्जनं। मनोजवैरिवन्दितं अजादिदेवसेवितं। विशुद्धबोधविग्रहं समस्तदूषणावहं। भजामि भाववल्लभं योगिनां सुदुर्लभं। स्वभक्तकल्पपादपं समं सुसेव्यमन्वहं। समं सुसेव्यमन्वहं। समं सुसेव्यमन्वहं। दिव्य भगवान श्री रामचंद्रेर स्तुति करलेन। बोलिए राजा रामचंद्र भगवान। অত্রি আর ভগবান শ্রী রামচন্দ্রের মধ্যে সৎসঙ্গ আরম্ভ হয়েছে। এখন মহারাজ বেটা ছেলেরা বেটা ছেলেদের সঙ্গে বসে আছে, মেয়ে ছেলেরা এক জায়গায় হয়ে গেছে। অত্রি ঋষির স্ত্রী, তার নাম হলো অনসূয়া। ভগবতী অনসূয়া হলেন পরম পতিব্রতা। পতিব্রতা নারীদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে উপরে যদি কারোর নাম রয়েছে না, সর্বোপরি একদম টপ, তার নাম হলো অনসূয়া। নাম কি? অনসূয়া। বলি অনসূয়া মাতা কি। পতিব্রতা নারীদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে উপরে মহারাজ মা অনসূয়ার নাম। এই অনসূয়াই কিন্তু সে যিনি নিজের পাতিব্রত ধর্মের প্রভাবে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশকে ছোট ছোট বাচ্চা করে রেখে দিয়েছিলেন। প্রেম সে বলো জয় শ্রীরাম। ভগবতী মা সীতা গিয়ে
অনসূয়াকে প্রণাম করলেন। ভগবান সীতাকে বললেন, দেবী যাও তুমি মা অনসূয়ার কাছে, আর ওনার কাছে গিয়ে কিছু উপদেশ প্রাপ্ত করো। কেন? তিনি হলেন পরম সতী, পরম পতিব্রতা। একজন সতী নারীর কাছে বসলেই তার কাছ থেকে পতিব্রত ধর্মের উপদেশ পাবে। আর অসতীর কাছে বসলে কি হবে? অসতীর কাছে বসলে সেও তোমাকে অসতী উপদেশ করবে। সতীর কাছে বসলে সে তোমাকে সৎ উপদেশ করবে। সে তোমাকে সেই বুদ্ধি দেবে যেই বুদ্ধির দ্বারা একমাত্র তুমি স্বামীর সেবা করতে পারবে। আর তুমি যদি অসতীর কাছে যাও, তখন অসতী তোমাকে কি বুদ্ধি দেবে? বলে, চিন্তা করিস না, ছাড় তুই। এরকম অনেক পাওয়া যাবে, তাই তো? ভগবতী সীতা গিয়ে মা অনসূয়াকে প্রণাম করলেন। অনসূয়াকে পদ গহি সীতা, মিলে বহরি সুশীল বিনীতা। দিব্য গিয়ে প্রণাম করলেন। মা অনসূয়া ভগবতী সীতাকে খুব সুন্দর মহারাজ দিব্য বস্ত্র প্রদান করেছেন। অনসূয়ার কাছে দিব্য বস্ত্র ছিল। এই বস্ত্রের বিশেষতা কি? এই বস্ত্র না কোনোদিন বাসি হয়, না কোনোদিন নোংরা হয়। যখনই পরবে তখনই মনে হবে একদম ধোয়া, একদম উজ্জ্বল। বনের মধ্যে রয়েছে তো মা সীতা, সেখানে তো মহারাজ ধোয়া পালিয়ে সব সুন্দর করে পরিষ্কার করার ভালো ব্যবস্থা নেই। তার জন্য অনসূয়া কি করলেন? দিব্য বসন ভূষণ पहिराए, दिव्य बसन भूषण पहिराए, दिव्य बसन भूषण पहिराए, दिव्य बसन भूषण पहिराए, नित नूतन अमल सुहाए, नित नूतन अमल सुहाए, नित नूतन अमल सुहाए, नित नूतन अमल सुहाए। दिव्य वसन भूषण पहिराय, जे नित नूतन अमल सुहाय। दिव्य महाराज वस्त्र आभूषण, आवाज के दिव्य वस्त्र आभूषण इत्यादि धारण करिয়েছেন। শুধু বস্ত্রই নয়, বস্ত্রের সঙ্গে আভূষণও দিলেন, অলংকার।